বয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, মাবুদ আজ তুমি যার জন্য দুনিয়া বানালে, যাকে দিয়ে এত কিছু করলে, তার প্রতি এত আজ তার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারি না। মাওলা গো, কেমনি করে আমরা সহ্য করব, কেমনি করে আমরা বরদাস্ত করব। ব্রাদার, সেই সময় আমার নবী দো জাহানের বাদশার চোখে পানি দেখে আল্লাহর ফেরেশতারা ওজুর নয়নে তারাও দুঃখ করছিল, ওজুর নয়নে তাদের চোখে পানি এসেছিল। তারপরও আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, এ আমার ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আমার নবীকে এই যে আজ আমার নবীর কষ্টটা হয়েছে, এই যে আমার নবীর আজকে দুঃখ হয়েছে, যারা দুঃখী থাকে তারা দুঃখের মর্ম বুঝে। যারা সাধারণ নিম্ন শ্রেণীর গরিব আছে, গরিবের ব্যথা গরিব বুঝতে পারবে, কোটি টাকার মালিক গরিবের ব্যথা বুঝবে না। এটাই সত্যি। অতএব আমার নবীর বিষয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, আসলে দুনিয়াতে এতিম অনেক হবে, অনেকের মায়ের কোল খালি হয়ে যাবে, অনেকের বাবা নাই থাকবে না, অনেকের মা থাকবে না, অনেকের কেউ থাকবে না, ফ্যামিলিতে একা থাকবে সেই সন্তানটা পৃথিবীতে। সেই দিনে কেউ আদর করার না থাকলে আমার এই নবী তার মাথায় হাত বুলিয়ে তারে আদর দিবে, তারে যত্ন করবে, তাকে আদর দিবে, তার দুঃখ বিয়োগ বেদনা সে দূরে সরে যাবে, তার থাকবে না। অতএব এই জন্যই আজ আমার নবীকে এই দুঃখ বেদনা আজ আমার নবী সহ্য করে নিয়েছে। দেখেন, যেই নবীকে দিয়ে দুনিয়া বানিয়েছে, সেই নবীর বাবা নাই, মা নাই, পৃথিবী থেকে বিদায়। আমার নবীর মাত্র 6 বছর বয়স হয়েছে, নবীজির বাবাকে দেখতে পায়নি, মাও আজ চলে গেল মাত্র কয়েকটা মিনিটের মধ্যে। বাবার কবর থেকে এসে নাখলা নামক জায়গাতে মা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। উম্মে আইমান সঙ্গে দাঁড়িয়ে আছে। সমস্ত নাখলা নামক জায়গার লোকেরা আমার নবীজির সঙ্গ দিয়ে নবীজি আমার দাফন করে মা আমেনাকে রেখে দিয়ে উটের উপরে চেপে চলে যাচ্ছেন মক্কার দিকে। মা আমেনার দুঃখে আমার নবীর চোখে পানি। উম্মে আইমান বলেছিলেন, বেটা, আমি তোমার বাবার দাসী ছিলাম, তোমার বাবা চলে গিয়েছিল, তারপরে তোমার মায়ের দাসী হয়েছিলাম আমি। তোমারে আজ কথা দিচ্ছি, আজ থেকে তোমার যতই কষ্ট হোক না কেন, আমি তোমার কোনো কষ্ট হতে দিব না, তোমার পাশে প্রতিটা মুহূর্তে থাকবো আমি। কথা দিচ্ছি, তোমার মা নাই তো কি হয়েছে, তোমার বাবা নাই তো কি হয়েছে, আমি তোমারে কথা দিচ্ছি, মা বাবার মতো আমি তোমারে আদর যত্ন করব, তোমারে সেবা করব, তোমার কোনো কষ্ট পেতে দিব না। আমার নবী বলেছিলেন, মা ও উম্মে আইমান, মা তো মা হয়, মায়ের আদর কি তুমি দিতে পারবে? মা যেভাবে যত্ন করে তা কি তুমি পারবে? যে বাবা নাই তার বাবার মতো কি তুমি পারবে? মা আমেনা উম্মে আইমান বলেছিলেন, কেউ কখনো কোনোদিন পারেনি, আমিও পারবো না, তবে বাবা এতটুকু কথা দিচ্ছি, তোমার কোনো কষ্ট হতে দিব না। আমার নবীজিকে নিয়ে চলে গেলেন মক্কাতে। যেমনি মক্কায় নেমেছে উট থেকে, সাথে সাথে আমার নবীজি উট থেকে নেমে দৌড়াতে লাগলেন দাদুর কাছে। বলতে লাগলেন গিয়ে, দাদু যান, দাদু গো, ও দাদু, আপনি যা বলেছিলেন দাদু তাই ঘটে গেল। ওগো দাদু, আজ আমার মা নাই, আমার মা চলে গেল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে। আমার নবী দাদু সেই সময় বলেছিলেন, মা দাদু ভাই যান, ও দাদু ভাই, কেন ভাই কি হয়েছে বলো? বলে, দাদু গো, তুমি যা বলেছিলে সেটাই ঘটে গেল। আমার নবী সেই সময় নবীজিকে জিজ্ঞেস করেন, বলে, কেন ভাই কি হয়েছে বলো? বলে, দাদু গো, আমার মায়ের সঙ্গে মদিনা থেকে আবওয়াবা নামক জায়গায় আসলাম, আমার আব্বার রওজায় গেলাম, আব্বার রওজা থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে নাখলা নামক জায়গায় নাস্তা করার পরে আমার মা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দাদু, ও
ও দাদু গো, আজকে আমি বড় একা হয়ে গেলাম, আমার পাশে আর কেউ নাই গো দাদু। আমার নবীজি যেমনি নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব শুনেছে, শোনার সাথে সাথে আব্দুল মুত্তালিবের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। আব্দুল মুত্তালিবের যেন পা থেকে মাটি যেন সরে যায়। আব্দুল মুত্তালিব কাতর হয়ে গিয়েছে দুঃখে, কিন্তু তারপরেও আমার আব্দুল মুত্তালিব ধৈর্য ধরে সবুর করে আমার নবীজিকে বুকে লাগিয়ে তাকে যাচ্ছেন বুঝাচ্ছে, বলে দাদু ভাই চিন্তিত হয় না, কারণ কেউ চিরদিন সারা জীবন দুনিয়ায় বাঁচার জন্য আসেনি। ও ভাই, তোমার বাবা চলে গিয়েছে, তোমার মাও চলে গিয়েছে, একদিন আমিও চলে যাব, তুমিও চলে যাবে, কেউ থাকবে না পৃথিবীতে বেঁচে, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী আমার বলেছিলেন, দাদু দাদু গো, আমার আর ভালো লাগে না, আমার যে মন ভালো লাগে না। আমার নবীজি বলে নবীজিকে সেই সময় দিচ্ছেন সান্ত্বনা, ও আমার দাদু ভাই, তোমার কথা দিচ্ছি, আমি আজ থেকে তোমার কোনো কষ্ট হতে দিব না। যা প্রয়োজন লাগে আমারে বলবে, যখন যা দরকার পড়ে আমার কাছে তুমি বলবে, আমি তোমার সবকিছু মনের আশা বাসনা মিটিয়ে দিব। আমার নবী বলেছিলেন, দাদু গো, ও দাদু জান, দেন না আমার বাবাকে ফিরিয়ে, দেন না আমার মাকে ফিরিয়ে। আমার নবী যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার নবীর দাদুর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, দাদু ভাই, এটা সম্ভব নয়, কেউ পারেনি, আমিও পারবো না, কারণ আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, আর যারা একবার চলে গিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত সে আর ফেরত আসবে না দুনিয়াতে। ও দাদু ভাই, তুমি দুঃখ করো না, তুমি চিন্তিত হয়ো না, তবে তোমারে আমি কথা দিচ্ছি, তোমার পাশে প্রতিটা মুহূর্তে থাকবো আমি। এই বেরাদার বাবাজি ভাইয়েরাও, আমার মা বোনেরা, আমার নবী এমনিতেই দুঃখে কাতর হয়ে গিয়েছে, আমার নবীকে ভালো লাগে না, আর মন যেন ভালো লাগে না। আব্দুল মুত্তালিব সেই সময় নিজের সন্তানদেরকে ডেকেছিলেন, ও আমার বেটারা, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, দেখো দেখো, এই দেখতে পাচ্ছ, আজ আমার দাদু ভাই একা হয়ে গিয়েছে, তোমরা সবাই ভালোভাবে জানো, আমার কলেজার টুকরা সন্তান চলে গেল, আমার বৌমাটাও আজকে আমার ফাঁকি দিয়ে চলে গেল, এই বুড়াটা বুড়ো মানুষ থেকে গেল পৃথিবীতে বেঁচে। এ বেটা, তোমাদের বলে যাই, আজকের দিনে আমার কেউ নাই পৃথিবীতে, তোমরা আমার সন্তান বেঁচে আছো, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাব, রাখবে কিনা বলো। 10টি ছেলে সবাই মিলে বলেছিলেন, হ্যাঁ আব্বা, বলুন বলুন, কি এমন কথা বলার আছে আব্বা গো? হযরত আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বেটা, আমি জানি না কতক্ষণ বাঁচবো দুনিয়াতে, তবে তোমাদেরকে বলে যাই, সত্যি যদি তোমার বাবাকে তোমরা ভালোবেসে থাকো, তোমার আব্বার প্রতি তোমাদের যদি প্রেম ভক্তি ভালোবাসা থাকে, তবে আজকের দিনে তোমাদেরকে বলি, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটাই জিনিস চাইবো, পারবে কিনা দেখাতে। তারা বলেছিলেন, হ্যাঁ আব্বা, বলুন বলুন, কি করতে হবে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, আজ কথা দিয়ে দে তোরা ভালোভাবে, যেন আমার এই দাদু ভাই যেন কখনো কোনো কষ্ট না পায়, বাবা নাই, বাবার দুঃখ কষ্ট যেন সে বুঝতে না পারে, তার যেন মনে কষ্ট না হয়। তখন সেই সময় আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলেরা সবাই এক বাক্যে বলেছিলেন, আব্বা গো, কথা দিচ্ছি আব্বা, কথা দিচ্ছি, আপনারে নিজে না খেয়ে আমার দাদু ভাইকে, আপনার দাদু ভাইকে খাওয়াবো, নিজে না কাপড় পরে আমার ভাতুষ পুত্রকে আগে নতুন কাপড় দিব, নিজের সন্তানকে কাপড় না দিয়ে আগে আমি এই ছেলেকে কাপড় দিব, আমরা নিজের আনন্দ না মানিয়ে আগে বাচ্চাটার আনন্দ দেখব। এই বেরাদার বাবাজি ভাইয়েরা, আমার নবী দো জাহানের বাদশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, যার জন্য আজকে আমার দাদু সবার কাছে আমাকে সঁপে দিচ্ছে।
এবার আদার মুসলমান বাবাজি ভাইয়েরা, কয়েকটা দিন কেটে গেল এমনি করে। আমার নবীর দুঃখে যেন আর কষ্টে ঘুম আসে না, রাত্রি বেলায় যেন শান্তিতে থাকতে পারে না, বারে বারে মায়ের কথা মনে পড়ে। এ মা, তুমি চলে গেলে আমার ছেড়ে, কোথায় যাব মা? আজ যে কেউ নাই আমার পাশে, আমার পাশে কেউ নাই গো মা, আমারে ভালো লাগে না। মায়ের কথা বলে বলে বারে বারে আমার নবীর চোখে সবসময় পানি। আমার নবীজিকে আনন্দ দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব নিয়ে চলে যেতেন খানা কাবাতে। আব্দুল মুত্তালিব মানুষের যেমনি সেবা করে, আমার নবীজিও তেমনি ভাবে সবার জন্য উজুর জন্য পানি এনে দেয়, উজুর জন্য পানি দেয়, কাউকে পান করার জন্য দেয়, খাওয়ার বর্তনটা নিয়ে গিয়ে আগে দিকে দিয়ে দেয়। আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, আমার নবীজির আদর্শ কেমন ছিল, আমার মায়ার নবী দয়ার নবী শিশু অবস্থাতে দেখিয়ে দিল। আমার নবীজি সেই সময় দেখাচ্ছিলেন, মানুষেরা দেখে দেখে তখন বুঝতে পেরে গেল এনার আদর্শ কেমন। দেখো, আব্দুল মুত্তালিবকে সময় বলে জিজ্ঞেস করে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো কাবাখানার সর্দার, আপনার এটা কে আছে? বলে, এটাই হলো আমার দাদু ভাই, আমার জানের জান কলেজার টুকরা যে সন্তানটা ছিল গো, যে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, সেই ছেলের আজকে এই কলেজার টুকরা সন্তান আছে, আমার এটাই হচ্ছে দাদু ভাই। তারা সেই সময় আমার নবীর দিকে তাকিয়ে বলে, আহারে, আজ যদি তার বাবা থাকতো কত না আদর করতো, কত না যত্ন করতো। আমার নবীজি এই কথা শুনে খানায় কাবায় গিয়ে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আজ আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আজকে আমার সবাই এতিম বলে ডাকে, এতিম বলে সবাই আমার দিকে তাকায়। আজ যদি আমার পাশে সবাই থাকতো, আমার মা বাবা থাকতো, কত আনন্দ পেতাম। আমার নবীজি এই দুঃখ নিয়ে রাত্রে বেলায় শুয়ে আছেন। বাবা, আমার নবীজির বয়স প্রায় 8 বছর হতে যাচ্ছে। সেই সময় হঠাৎ করে একদিন রাত্রি বেলায় আমার মায়ের নবী দয়ার নবীর দুঃখ মনে পড়েছে, মা বাবার কথা মনে পড়েছে। সারা রাত্রিতে কান্না করার কারণে আমার মায়ের নবী দয়ার নবীর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। কি হয়েছে? রক্তের মতো লাল হয়ে গিয়েছে। দেখবেন বাবা, মাঘ মাসে, শ্রাবণ মাসে দেখবেন চোখগুলো উঠে যায়। যখন চোখ উঠে যাবে, সূর্যের দিকে দেখা যাবে না, লাইটের দিকে তাকা যাবে না, কোনো কিছু ভালো লাগে না, চোখে ব্যথা হয়, চোখগুলো লাল হয়ে যায়। কিন্তু দেখুন না, আমার নবীজির চোখগুলো এত লাল হয়ে গিয়েছিল, রক্তের মতো আমার মায়ার নবী দয়ার নবীর চোখগুলো লাল হয়ে গেল। যেই নবীর চেহারাটা সারা পৃথিবীর মানুষের থেকে একেবারে আলাদা ছিল, যেই নবীর তুলনা পৃথিবীর মানুষের সঙ্গে করা যাবে না, সেই মায়ার নবী দয়ার নবীর চোখগুলো পুরো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। সকাল বেলায় ফজরের নামাজের পরে আমার মায়ের নবী দয়ার নবী যেমনি উঠেছে, দেখতে পাচ্ছে আব্দুল মুত্তালিবের নজর পড়ে গেল আমার নবীর উপরে। আমার নবীর মুখের দিকে যেমনি নজর পড়েছে, দেখতে পাওয়া যায় আমার নবীর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব সেই সময় নিজের দাদু ভাইকে, আমার নবীজিকে, কামলিওয়ালা নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে আর বলে, দাদু ভাই, মনে হয় আজকে তুমি রাত্রি বেলায় খুব কান্না করেছো। আমার নবীজি শুধু দিচ্ছেন সান্ত্বনা, না দাদু তুমি দুঃখ করো না, আসলে দেখো না আমার চোখগুলো এমনি কেন লাল হয়ে গেল। আমার নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই চিন্তিত হয়ো না, চিন্তা করো না, যে কোনো পৃথিবীর যে কোনো কোণে গিয়ে, যে কোনো জায়গাতে গিয়ে তোমার চোখগুলো তাড়াতাড়ি আমি ভালো করে দিব। চিন্তিত হয় না, চিন্তা করো না। তবে আমার পরিচিতর মধ্যে একটা রাহিব আছে, একটা খ্রিস্টান আছে, যে পণ্ডিত ওষুধপত্র দেয়, জড়িবুটি দেয়। কারণ এখন তো মেডিসিন, এখন তো গাছ গোছারা খুব কম চলে, কিন্তু 200-500 বছর আগে মেডিসিন ছিল, এগুলো ছিল। এখন যেগুলো ট্যাবলেট পাচ্ছেন, হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন আর কিছু ট্যাবলেট, এগুলো কি ছিল আগে? ছিল। গাছ গোছারা ছাড়া
কিছু নাই। আমার নবীজি কে বলছেন, দাদু ভাই তুমি চিন্তিত হয় না, আমি তোমার দাদু আছি না, যে কোনো জায়গাতে তোমাকে আমি ভালো করব, সুস্থ করবই। তবে আমার জানা মতে যে রাহিবটা আছে তার কাছে যেতে হবে। চলো, তার কাছে যদি কোনো ওষুধপত্র থাকে, কোনো ওষুধ বুড়ি যদি থাকে, তাহলে তোমার চোখটার ব্যবস্থা করব যেন চোখগুলো ভালো হয়ে যায়। এই আশা নিয়ে আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন ওই রাহিবের কাছে। যেই রাহিবটা তোরায়েত পড়তো, জবুর পড়তো, ইনজিলে সবকিছু জেনেছে যে একজন বিশ্বগুরু ধর্মনেতা তার দুনিয়াতে আবির্ভাব হবে, তার গঠন, আকার, আকৃতি, চেহারা, আঙ্গুল, মুখের চেহারা সমস্ত কিছু এমন হবে, সব কিতাবের মধ্যে পেয়েছে। ওই ইনজিলের মধ্যে পড়ছে, সেই দিনে আমার নবীজিকে যেদিন নিয়ে যাই, ওই টাইমটাতে ওই রাহিবটা সকাল বেলায় খুলে পড়তে আছে। আর ওই চ্যাপ্টারটাতে পৌঁছেছে যে চ্যাপ্টারে আমার রাসূলুল্লাহর ব্যাপারে ভবিষ্যৎবাণী সব দেওয়া আছে। বলুন সুবহানাল্লাহ। লেখা আছে যে যিনি বিশ্বগুরু নবী নেতা হবে, তার আঙ্গুলগুলো লম্বা হবে, তার পেশারি অতি সুন্দর হবে, তার মুচকি হাসি যদি দাঁত দেখা যায় মতির মতো চকচক করবে, তার পিঠের মধ্যে মুহরে নবুয়ত হবে, যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এগুলো লেখা থাকবে, এইগুলো লেখা থাকবে। পড়ছেন আর ভাবছে এখন যদি এই মুহূর্তে আমাকে কেউ ডিস্টার্ব দেয়, যতই ডাকুক না কেন আমি আর দরওয়াজা খুলতে রাজি নয়। ততক্ষণ খুলবো না যতক্ষণ পর্যন্ত আমি পুরো চ্যাপ্টারটাকে শেষ না করেছি, পুরো ব্যাপারটাকে পড়া কমপ্লিট না করেছি। আমার দরওয়াজাটা কেউ যদি লাঠি দিয়ে ভেঙেও দেয়, আমি বের হব না। পড়ছে আর সেই সময় ওই আব্দুল মুত্তালিব আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে দরওয়াজায় এসে রাহিবের আওয়াজ দিচ্ছে, ও রাহিব ভাই ঘরে আছো? কোনো জবাব নাই। কেন? কারণ ওই যে পড়ছে আমার নবীর ব্যাপারে ওই কিতাবে, বইটাতে দেখছে যে নবীজি কেমন হবে, ও ভাবছে যাই যা বলুক না কেন আমি এই মুহূর্তে এখন ঘর দরওয়াজা খুলবো না, কোনো কথা বলবো না ততক্ষণ যতক্ষণ পড়া কমপ্লিট না হয়েছে। বলছে ও রাহিব ভাই ঘরে আছো? দ্বিতীয়বার ডাকলেন, কোনো জবাব পাওয়া গেল না। তৃতীয়বার বলেছে ও রাহিব ভাই তুমি কি ঘরে নাই? বলে দিয়ে আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই হয়তো নাই ঘরে, চলো চলে যাই ফিরে। এই কথা বলে ফিরে যাচ্ছে। আর ওই রাহিব যে ঘরের মধ্যে ছিল, সে ঘরটাকে একদম যেভাবে মানুষ ঘরে কোনো বিপদ চলে আসে, কোনো মুসিবত চলে আসে, জোর করে দরওয়াজাটাকে খুলে বাইরে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যেমনি বাইরে এসেছে দেখতে পাচ্ছে যে আব্দুল মুত্তালিব কাবাখানার সরদার। বলছেন কি? বলছে ও কাবাখানার সরদার, ওগো আব্দুল মুত্তালিব, সাত সকালে আমার দরওয়াজার সামনে কি হয়েছে? বলছে ভাই আমি তোমার তো ডাকলাম, একবার নয় দুইবার নয় তিনবার আওয়াজ দিলাম, তুমি দরওয়াজা খুললে না, তাই আমি বেরিয়ে যাচ্ছি। বলছে যে আসলে আমি এসেছিলাম তোমার কাছে, এই কথা বলতেই আছে, কিন্তু হঠাৎ করে ওই রাহিবের নজর পড়ে গিয়েছে আমার নবীর দিকে। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলেন, আরো জোরে। কেউ ডিস্টার্ব করবে না ভাইরে, চুপচাপ শুন মন দিয়ে। বলছে নজর পড়েছে আমার নবীর উপরে। কেন? যা পড়লেন ঘরের ভিতরে, বার হওয়ার সাথে সাথে বাইরে দেখছেন তা নিজের চোখে। বলুন সুবহানাল্লাহ। বলছেন যে ও আব্দুল মুত্তালিব, এই বাচ্চাটাকে ভিতরে নিয়ে যেতে পাবো? এই বাচ্চাটাকে ভিতরে নিয়ে যেতে পাবো? আব্দুল মুত্তালিব মনে মনে বলছে, আমি তো এর জন্যই এসেছি, আমি তো এর জন্যই এসেছি, নিয়ে যাও ভিতরে। আব্দুল মুত্তালিব যেমনি বলেছে, চট করে আমার নবীজিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। উঁচু জায়গাতে রেখে একটা ভালো
টুলের উপরে চেয়ারে বসিয়ে ওই কিতাবটা পড়ছে আর মিলাচ্ছে। নবীজির চেহারা কেমন হবে? এমন হবে। মিলাচ্ছে। নবীজির আঙ্গুল কেমন হবে? এমন হবে। গঠন কেমন হবে? এমন হবে। দাঁতগুলো কেমন হবে? দেখছে মিলিয়ে। যা আছে কিতাবে দেখা যাচ্ছে আমার রাসূলুল্লাহর চেহারাতে। সমস্ত কিছু দেখার পরে পিছন দিকে বলছে যে লেখা থাকবে যিনি বিশ্বগুরু হবে তার পিঠের মধ্যে মুহুরে নবুয়ত থাকবে। সেই জায়গাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে বইটাকে বন্ধ করে আমার নবীজি ছোট 8 বছর বয়স পট করে এসে পিছন দিক থেকে জামাটাকে ছেড়ে দেখছে মুহুরে নবুয়ত আছে। সঙ্গে সঙ্গে মুহাব্বতে, যদিও ইসলাম তখন ছিল না, ইসলাম প্রচার করেছিল না, নবীর মাত্র 8 বছর 8.5 বছর বয়স, চট করে কাপড়টাকে টেনে আমার নবীজির ওই মুহুরে নবুয়তকে দেখে চুম্বন দিয়ে দিয়েছে। চুম্বন দিয়ে আমার নবীজিকে নিয়ে বের হচ্ছেন। আর ওই রাহিব, ওই পাদ্রী খ্রিস্টান বলছে, ওগো আব্দুল মুত্তালিব, এখন বুঝতে পেরেছি আমি আসল ব্যাপারটা কি হয়েছে। বলে তুমি যখন আমার ঘরের মধ্যে আওয়াজ দিলে, একবার নয় 3-3বার তুমি আওয়াজ দিয়েছো, আমি কথা বলিনি। এই জন্যই আমি পড়ছিলাম এই কিতাবটাতে যে বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে লেখা আছে। আমি মনে করেছিলাম আমি পড়তে পড়তে এখন যদি কেউ আমার দরওয়াজাটা লাঠি দিয়ে ভেঙেও দেয় তবু আমি বের হব না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না পড়া হয়েছে। কিন্তু তুমি জানো, যখন তুমি তৃতীয়বারে আমাকে আওয়াজ দিলে তখন আমি দেখছি আমার ঘরটা, আমি এখন বুঝতে পেরেছি আমি আছি ঘরে বসে, আর আমার যার জন্য জাহান সৃষ্টি সে থাকবে বাইরে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা আমার ঘরটাকে সৃষ্টিকর্তা, আমার ঘরটাকে ভূমিকম্পের মতো হিলিয়ে দিয়েছে। আমার জীবন চলে যেতে পারে, যার জন্য দরওয়াজা খুলে আমি বাইরে চলে এসেছি। এখন বুঝতে পেরেছি, আর যদি কয়েকটা মিনিট থাকতাম হয়তো আমি ঘরটা আমার উপরে চাপা পড়ে যেত, আমি মরে যেতাম। আমি এখন বুঝলাম যে নবী আছে, তিনি হচ্ছে বিশ্ব নেতা, এ থাকবে বাইরে দাঁড়িয়ে, আর আমি এটা সৃষ্টিকর্তা আমার বরদাস্ত করতে পারেনি, যার জন্য আমার ঘরটাকে ভূমিকম্পের মতো হিলিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো কি জন্য এসেছো? বলছে আসলে ভাই এসেছিলাম আমি এই আমার দাদু ভাইয়ের জন্য। দেখো না চোখগুলো লাল হয়ে গেছে, তোমার কাছে কোনো ওষুধ পুরি আছে? যদি থাকে তো দাও না। বলছে এর জন্য পৃথিবীতে, পৃথিবীর কোন কোণে, পৃথিবীর কোন দোকানে, কোন পৃথিবীর ফ্যাক্টরিতে, কোন পৃথিবীর ল্যাবরেটরিতে পাওয়া যাবে না। তাহলে কোথায় যাব? বলছে দেখো একটাই রাস্তা, একটাই পথ, একটাই মত, যদি করতে তাও তার চোখে ভালো, তাহলে কোনো মেডিসিন দিয়ে কাজ হবে না, হবে না, হবে না। রাস্তা একটাই, এই বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর থুতু মোবারক চোখে লাগার সাথে সাথে চোখ জ্বালা হয়ে যাবে। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে হায় হায়, এতক্ষণ ধরে আমি তাহলে বিনা কারণে এখানে দাঁড়িয়েছিলাম দরবারে। আমার নবীজি বলছে দাদু ভাই, আমার দাদু ভাই একটা কাজ করো তো, একটু এক কাজ করো, নিজের থুতু একটু চোখে লাগাও তো। যেমনি বলেছে আমার নবীজি সেই সময় নিজের থুতু মোবারক চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে যেই চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমার নবীর থুতু মোবারকের পাওয়ারে আল্লাহ তাআলা চোখকে ঝকঝকা ভালো করে দিয়েছে। নবীর থুতুর পাওয়ার কি? নবীর থুতু মোবারকের পাওয়ার কি ছিল বাবা? যেই নবী থুতু লবণাক্ত কুয়ার মধ্যে, যে কুয়ার পানি লবণ, আমার নবীজি ওই কুয়ার মধ্যে থুতু ফেলেছে, থুতু মোবারক ফেলার সাথে সাথে ওই কুয়ার পানিটা মিঠা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা মানব জাতির জন্য কিয়ামতের সকাল পর্যন্ত ওই কুয়াকে আরবের মাটিতে আজও পর্যন্ত জিন্দা মুজিজা নমুনা রেখে দিয়েছে। এই আমার আল্লাহর বান্দারা যাবে, গিয়ে দেখবে আমার নবীর জিন্দা মুজিজা। যে নবী থুতু ফেলার সাথে সাথে আল্লাহ কুয়ার পানিকে সাথে সাথে ওই পানিটাকে মিঠা করে দিয়েছে। ওই নবীর ভালোবাসা আমাদের মুহাব্বত অন্তরে কম রাখলে চলবে? চলবে না। অতএব সেই নবীর ভালোবাসা আমাদেরকে অন্তরের মধ্যে অটুট করে রাখতে হবে। আল্লাহ যেন আমার সেই নবীর ভালোবাসায় যেন সকলকে যেন মগ্ন করে দেয়। সকলে মিলে বলুন আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, তারপর শুনবেন আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা যেন না টানে আওয়াজটা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা। আচ্ছা শেষের দিকে শাহজাহান আর দুলাল এখানে আছে। দুলাল ডাক্তার একদম ঠকে গেলাম ভাই। আচ্ছা